ছবিতে যাকে দেখা যাচ্ছে তিনি জাইমা রহমান। দেশের অন্যতম প্রধান একটি রাজনৈতিক পরিবারের সদস্য তিনি, কিন্তু তাকে সাধারণত রাজনীতির মঞ্চে বা খবরে খুব একটা দেখা যায় না। তিনি তার ব্যক্তিগত জীবনটা বেশ আড়ালেই রাখেন, আর ঠিক এই কারণেই তার যে কোনো ছবি যখনই সামনে আসে তখনই সেটা সবার নজর কাড়ে। আর সেই আড়াল ভেঙে যখন একটা ছবি প্রকাশ পেল, যেখানে তার হাতে একটা বই দেখা যাচ্ছে, ঠিক তখনই যেন কৌতূহলের পারদটা আরও চড়ে গেল। শুরু হলো হাজারো প্রশ্ন। সবার মনে তখন ঘুরছে নানা প্রশ্ন। কি এই বই? তিনি কি পড়ছেন? এই বইটা হাতে নেওয়ার পেছনে কি বিশেষ কোনো কারণ বা কোনো বার্তা আছে? চলুন এবার তাহলে আলোচনার কেন্দ্রে থাকা সেই বইটার দিকেই ফোকাস করা যাক। কি আছে এই বইয়ে? যে বইটা নিয়ে এত কথা, সেটা হলো দ্য পেঙ্গুইন বুক অফ বেঙ্গলি শর্ট স্টোরিজ, মানে পেঙ্গুইন বুকসের মতো একটা বিশ্ববিখ্যাত প্রকাশনী থেকে বের হওয়া বাংলা ছোট গল্পের ইংরেজি সংকলন। তার মানে এটা শুধু একটা বই নয়, এটা বিশ্ব দরবারে আমাদের বাংলা সাহিত্যের একটা পরিচয়পত্র বটে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো বইটার বিষয়বস্তু। এখানে কোনো জটিল রাজনৈতিক তত্ত্ব বা কঠিন কোনো বিবৃতি নেই। যা আছে তা হলো একদম আমাদের নিজেদের গল্প, মানে বাঙালিদের জীবন, তাদের সমাজ সংস্কৃতি, তাদের আবেগ অনুভূতি, সম্পর্ক, এক কথায় শহর থেকে গ্রাম পর্যন্ত আমাদের জীবনেরই একটা প্রতিচ্ছবি। এই স্লাইডটা দেখলেই কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। একদিকে আছে সাহিত্য আর সংস্কৃতির জগৎ, আর অন্যদিকে আছে রাজনৈতিক বার্তার ধারণা। ছবিটি আসলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এটি একটি সাংস্কৃতিক বিষয়, কোনো রাজনৈতিক কৌশল নয়। তাহলে এখন প্রশ্ন আসতেই পারে, বইটা যদি রাজনৈতিক নাই হয় তাহলে এটা নিয়ে এত আগ্রহ কেন তৈরি হলো? চলুন এর পেছনের সম্ভাব্য সাংস্কৃতিক কারণটা একটু খোঁজার চেষ্টা করি। কারণটা হয়তো বেশ গভীর। দেখুন, যখন কোনো রাজনৈতিক পরিবারের সদস্যকে তার নিজের সাংস্কৃতিক শেকড়ের দিকে, মানে সাহিত্য বা শিল্পের দিকে ঝুঁকতে দেখা যায়, তখন অনেকেই এটাকে একটা বেশ ইতিবাচক আর গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখেন। মনে হয় এটা যেন বাংলা সাহিত্য আর সংস্কৃতির প্রতি এক ধরনের সম্মান জানানো। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু পরিষ্কার করে বলে রাখা ভালো, আমাদের এই পুরো বিশ্লেষণটাই কিন্তু বিভিন্ন পর্যবেক্ষণ আর ধারণার উপর ভিত্তি করে তৈরি। এর পেছনে কোনো নিশ্চিত তথ্য বা আনুষ্ঠানিক বক্তব্য নেই। আমরা শুধু একটা ঘটনাকে বিভিন্ন দিক থেকে বোঝার চেষ্টা করছি। চলুন এবার একটু বড় পরিসরে ভাবা যাক। এই ছোট একটা ঘটনা আমাদের আজকের দিনের সংস্কৃতি আর বই পড়ার অভ্যাস নিয়ে কি বলে? একটা সাধারণ ছবি আর বই নিয়ে এই যে এত কথা, তা থেকে কিন্তু আমরা দারুণ কিছু ইতিবাচক দিক খুঁজে নিতে পারি। প্রথমত, এটা প্রমাণ করে যে এই ডিজিটাল যুগেও বই পড়ার গুরুত্ব একটুও কমেনি। দ্বিতীয়ত, বাংলা সাহিত্য যে বিশ্বমানের, এটা তারই একটা স্বীকৃতি। আর সবচেয়ে বড় আশার কথা হলো, নতুন প্রজন্ম যখন বই বা সংস্কৃতির দিকে ঝোঁকে, তখন সেটা কিন্তু সবসময় একটা ভালো ভবিষ্যতের ইঙ্গিত দেয়। সুতরাং এই পুরো বিষয়টাকে শুধু একটা গুজব বা রাজনৈতিক বিতর্ক হিসেবে না দেখে একটা সাংস্কৃতিক ঘটনা হিসেবে দেখাটাই হয়তো বেশি অর্থপূর্ণ। একটা ছবি কিভাবে বই এবং সংস্কৃতি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি করতে পারে, এটাই হয়তো এর সবচেয়ে বড় শিক্ষা। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই, আমরা যখন কোনো বই হাতে নেই বা কিছু পড়ি, সেটা কি কেবলই সময় কাটানোর জন্য, নাকি আমাদের পছন্দের বইগুলো আমাদের পরিচয়, আমাদের চিন্তাভাবনা আর আমাদের সংস্কৃতিরই একটা অংশ হয়ে ওঠে? ব্যাপারটা কিন্তু ভেবে দেখার মতো, তাই না?